ব্যালেন্স ছাড়া তো বিজেপি বাঁচতে পারে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, বিজেপি সরকার ছাড়া টিকে থাকার কোনো রাস্তা নেই। আমাদের প্রার্থীদের অপরাধ নমিনেশন দিতে যাবে, আমাদের প্রার্থীদের অপরাধ গণতন্ত্রে বিশ্বাস, আমাদের প্রার্থীদের অপরাধ এরা নমিনেশন জমা দেবে। বিজেপি সহ্য হচ্ছিল না, এটা বিক্ষিপ্ত ঘটনা না, সারা রাজ্য জুড়ে আজকে এবং বিগত কয়েকদিন ধরে সন্ত্রাসের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকজনকে। ক্যান্ডিডেট, তাদের প্রস্তাবক, নেতৃত্ব, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, কার্তুজ পুড়িয়ে দেওয়া, ক্যান্ডিডেটদের জামিন মেরে ফেলা, হুমকি দেওয়া, এই সমস্ত ঘটনাগুলো পুলিশকে জানানো হচ্ছে, প্রতিদিন ঘটনাগুলো জানানো হচ্ছে। আজকেও যাবো আমরা পুলিশকে ওয়েল ইন অ্যাডভান্স জানিয়ে, ডিজিপি, এসপি, গোমতী থেকে শুরু করে সকলের সঙ্গে, সকলের পারমিশন নিয়ে আমরা জাস্ট হেঁটে হেঁটে আমরা এই তেপানিয়া গোমতী হসপিটাল আর তেপানিয়া ব্লকের ওই কাছাকাছি যাওয়ার পরেই তাণ্ডব লীলা আমরা দেখলাম পুলিশের সামনে, সিপিএস এর সামনে। ইট, পাটকেল, লাঠি, সোটা, বোতল, কাচের বোতল, মহিলা ইনজিওর্ড। আমি আমার হাঁটুর নিচে বা হাঁটুর নিচে আমি আঘাত পেয়েছি, কিন্তু অনেকে মাথা ফেটেছে, হাত 4 টুকরো হয়ে গেছে, ওকে নিয়ে এসে আমি ভর্তি করিয়েছি। ব্ল্যাঙ্ক ফায়ারিং হয়েছে আপনার বক্সনগর আরডি ব্লকের ওখানে, উলুবাড়ির আশপাশে এলাকায়, দুর্গাচরণী, মাতাবাড়ি, ব্যতিক্রম একটা ব্লক আমি দেখলাম, সেটা হচ্ছে কাকরাবন আরডি ব্লক। সেখানে বিজেপির বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। গোলাপ ফুলটা এখনো দেখিয়ে দিয়েছি, গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে। আমার প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন, যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দাও। প্রথমে কাকরাবন আরডি ব্লক সেরে খুশি মনে আমি হয়তো যাচ্ছিলাম, যে ভাবছিলাম এটাই বোধ হবে, তো কোনো গোলাপ ফুল পাইনি। ওখানে ইট, লাঠি, কাচের বোতল, এই সমস্ত দিয়ে অভ্যর্থনা শুধু আমি না, আমাদের ক্যান্ডিডেটরা, অ্যাসপিরেন্টরা, প্রস্তাবকরা পেয়েছে। সারা রাজ্যে ললেসনেস, পুলিশ নিষ্ক্রিয়, কোনো মিউট হয়ে রয়েছে পুলিশ, পুলিশ মার খাচ্ছে, পুলিশ ব্যথা পাচ্ছে, কিছু করার নেই। একটা মৃদু লাঠিচার্জ যে মদটাকে ডিসপার্স করি সেটা পর্যন্ত নেই। আর গালাগাল তো বলে লাভ নেই, যে সমস্ত অশ্রাব্য গালাগাল, তাদের কালচারটা রিফ্লেকশন আমরা পেয়েছি। ভারতীয় জনতা পার্টির গুন্ডা, পান্ডা, হারমা, লুটেরা, এদের হাতে বিজেপি পার্টিটা চলে গেছে, ভদ্রলোকের কোনো জায়গা নেই। কাজেই এই পার্টি যে কুছ চন্দ দিনों का মেহমান, তাদের আজকে কথাবার্তাতে বুঝে গেছি the entire BJP party has gone to the goons, to the mafias. পলিটিক্যাল লোকদের ওখানে কোনো স্থান নেই। রাজনীতি যারা মানে মানুষের জন্য করবে যে ভাবনা নিয়ে রাজনীতিতে আসা, তারা আজকে বিজেপি পার্টির বোঝা হয়ে গেছে। আর যারা মানুষকে মারতে পারবে, যারা লুট করতে পারবে, টাকা ছিনতাই করতে পারবে, বাড়িঘর পার্টির অগ্নিসংযোগ করতে পারবে, তাদের হাতে পার্টিটা তুলে দিয়েছেন বিজেপির নেতৃত্ব। থ্যাংক ইউ।